জঙ্গলের অবস্থা এখন ভালো নয়, জানিস না? ওগো ওগো, তুমি যাও শিগগিরই গোপাল খুড়োর বাড়ি, ওকে আটকাও। যাও, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ বউ, আমি এই এক্ষুনি যাচ্ছি। আমি আমি আজ ওকে জঙ্গলে যেতে দেব না। মনিকা কাকি, ও মনিকা কাকি, মনিকা কাকি, গোপাল খুড়ো কোথায় গো? তোমাদের গোপাল খুড়ো তো দলবল নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। তা কে কে গেল জঙ্গলে? 3 জনকে দেখলাম পথে, আর কেউ সঙ্গে গেছে কিনা বলতে পারবো না। তা কাকি, কে কে গেল জঙ্গলে? কোন 3 জন? জঙ্গলে তোমাদের গোপাল খুড়োর সঙ্গে গেছে সুবেন আর নিমাই। তা কাকিমা, কোন জঙ্গলে গেছে ওরা? নিমাই বলেছিল মরিচছাপির দিকে যাওয়ার কথা, সেখানে নাকি খুব ভালো মাছ হচ্ছে। ওরে কাকিমা, ভালো মাছ হচ্ছে না, ভালো মানুষ মরছে। ওরে ওরে, ওখানে কোথা থেকে এক কালো বাঘের আমদানি হয়েছে, সে মানুষ মেরে খাচ্ছে না, শুধু রক্ত চুষে ছেড়ে দিচ্ছে। ওখানে এখন যাওয়া মানে মৃত্যুর গুহায় ঢোকা। তাহলে তাহলে কি করবে? ওদের তো আটকাতে হবে। না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যাই দেখি, আমি এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। মনে হয় ওরা এখনো বেশি দূর গিয়ে পারেনি। ওদের আমি ফিরিয়ে আনবই। রবি খুড়ো, ওটা কার লাশ নিয়ে যাচ্ছ? আর কোথা থেকে ফিরছো তুমি? আর তোমার অবস্থা এমন কেন? আর বইলো না, এটা খগেন সর্দারের লাশ গো। কাল আমরা 2 জন গেছিলাম মরিচ ঝাপিতে। রাতে নৌকা নোঙর করে নদীতে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে খগেনদার মাথায়